নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো চলুন দেখি আজ কি বানায়। দেখুন, আমার ঘরে মুড়ি ছিল, মুড়িটা নরম হয়ে গেছে, অনেকদিন আগে নিয়ে এসেছে। তো এই মুড়ি দিয়ে আমি আজকে রেসিপি বানাবো একটা। তো চলুন দেখি কি করে বানাই। তো দেখুন, মুড়িটা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব, যেহেতু নরম হয়ে গেছে ওই জন্য একটু ভেজে নেব। তো মুড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। কিছুক্ষণ এই গরম কড়াইয়ের মধ্যে থাক। এবার আমি এগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর একটু এটা ঠান্ডা হতে দেব। দেখুন, আমি একটা মিক্সির জার নিয়ে এসেছি, এবার মুড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। মুড়িগুলো আমাকে গুঁড়ো করতে হবে। ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, গুঁড়ো করে নিয়ে আসি। তো দেখুন, আমি এটা গুঁড়ো করে নিয়ে এসেছি, দেখি কেমন হয়েছে। দেখুন, সুন্দর গুঁড়ো হয়েছে। এটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর নিয়ে নেব আমি সুজি। তো এখানে আমি 1 প্যাকেট সুজি ব্যবহার করব। দিয়ে দেব টক দই, এটা আমার ঘরে পাতা দই। আর দিয়ে দেব আদা, দিয়ে দেব নুন স্বাদ মতো, আর দিয়ে দেব চিনি, সামান্য একটু জল। এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করা আমার হয়ে গেছে, দেখি এটা কেমন হয়েছে। তো এবার এমনি এটা মুড়ির মধ্যে ঢেলে নেব। এবার আমি এটা মাখিয়ে নেব। এটা খুব বেশি পাতলা হবে না। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো দেখুন, ডোটা আমার মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গাজর কুচো, গ্রেট করা। এটা আমি গ্রেট করেছি, আপনারা চাইলে কুচোনো দিতে পারেন। তো আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো একটু খাবার সোডা, এটা আমার লাগবে। নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, ছোট সাইজেরই, বেশি বড় নয়। একটু ধনে পাতা কুচোনো, আর নিয়ে নিয়েছি লঙ্কা কুচোনো। তো ধনে পাতাগুলো আমার ঘরে ছিল, আমি খেয়াল করিনি, একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো যাই হোক, এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি খাবার সোডার মেশানো জলটা নিয়েছিলাম, সেই জলটাও এর মধ্যে ঢেলে দেব। এবার এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব, হাত দিয়েই মাখাবো। এরকম হয়েছে, একটা ডোয়ের মতন আমি করে নিয়েছি। এটা আমি একটু রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এটা ঢাকা দেওয়া থাক, তারপরে আমি আসছি। মিনিট 15 পর আমি চলে এসেছি। দেখুন এরকম হয়েছে। আমি গ্যাসের জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন, জলটা আমার গরম হতে থাক। হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিলাম, থালাতেও একটু মাখিয়ে নিয়েছি, অল্প করে হাত থেকে মাখিয়ে নিয়েছি। তো আমি এভাবে টিকিয়ার মতন করব। দেখুন, একটা টিকিয়া আমি বানিয়ে নিলাম। এরকম কিছুটা নিয়ে নেব, এটাকে গোল করব, এরকম টিকিয়ার মতন করে নেব। তো আমি প্রত্যেকটা এরকম টিকিয়ার মতন করে নেব। এগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা ফুটো থালা নিয়েছি, ঝাঁঝর থালা। তো এর মধ্যে আমি একটু তেল নিয়ে নেব। তো আমার কাছে ব্রাশ নেই, তো আমি হাত দিয়ে তেলটা ডলে নেব। তেলটা আমার মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি এক একটা করে সাজিয়ে দেব। সবগুলো আমি সাজিয়ে নিয়েছি। এদিকে আমার জলটাও ফুটে গেছে, কখন থেকে ফুটছে, আমার রেডি হয়েছিল না। এটা আমি দিয়ে দেব, এটা আমার স্টিমে হবে। এবার ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব। তো 15 মিনিট আমি এইভাবে রেখে দেব। এটা আমার লো টু মিডিয়াম আঁচে থাকবে। 15 মিনিট পরে আমি দেখবো এটা হয়েছে কিনা। 15 পর চলে এসেছি, দেখবো খুলে কেমন হয়েছে। দেখুন কি সুন্দর ফুলে গেছে, কতটা ফুলে গেছে দেখুন। আমি এই চাকুটা দিয়েই দেখে নেব। দেখুন, নাইফটা কিন্তু এতটাও লেগে নেই, তবু আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। একটু মনে হচ্ছে আমার নরম নরম হয়ে আছে, তার 5 মিনিট আমি রেখে দেবো। আমার গ্যাসটা লো করা ছিল। তো আমি আর 3 মিনিট পরে চলে এসেছি, আমার যেহেতু হয়েই গেছিল। খুব সুন্দর হয়েছে, এটা আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে।
তো মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আগে সত্যি জানা ছিল না। দেখুন নিচটাও আমার হয়ে গেছে কি সুন্দর। তো এগুলো আমি একটা থালায় তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, এগুলো কতটা সফট হয়েছে। এইভাবেও খেতে পারেন, বাদাম চাটনি বা নারকেলের চাটনি বা সস দিয়ে। আর যদি আপনারা বাচ্চাদের জন্য টিফিনে বানান, এটা বাচ্চাদের জন্য টিফিনে কিন্তু খুব ভালো যায়। তো বাচ্চারা তো আগে চোখে খায়, ওদের মুখে খাওয়ার আগে আগে চোখে খাবে। তো চোখে অনেক সময় এটা দেখতে ওদের ভালো নাও লাগতে পারে। তো বাচ্চাদের জন্য আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো এদিকে আমি কড়াইটা গরম বসিয়ে দিই। এই কড়াইতে জল গরম বসিয়েছিলাম, তো ওই জন্য দেখুন কালো হয়ে গেছে। তো যাই হোক, এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। আপনারা চাইলে এটা ঘিও করতে পারেন বা বাটারেও করতে পারেন। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন, দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি, নাড়িয়ে নেব। তো আমি বাচ্চাদের জন্য করব, তো বাচ্চারা তো চোখে দেখে খায়, ওদের চোখে ভালো লাগলে ওরা সেই জিনিসটাই খায়। তো এর মধ্যে আমি এটা কালারফুল করার জন্য দিয়ে দেব কাশ্মীরি মির্চ। এটা ঝাল হবে না কিন্তু কালার আসবে। একটা একটা করে বসিয়ে দেবো। একটু সতে করতে হবে, বেশিক্ষণ ভাজতে হবে না। তো এবার আমি তুলে নেব। দেখুন এটা একটু কালারফুল হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করবে কালারফুল জিনিস। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, এমনিও কিন্তু এটা ভালোই লাগবে খেতে। এবার পরের গুলো আমি ভেজে নেব। গুলো আমার ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। দেখুন কতটা কালারফুল লাগছে। এগুলো যেমন হেলদি হয় তেমন টেস্টিও হয়। আমি ভাবতে পারিনি প্রথমবারে আমি এত সুন্দর বানাতে পারবো। এটা আমি প্রথম করলাম। আমার মুড়িটা ঘরে নষ্ট হচ্ছিল, তো ভাবছিলাম মুড়িটা কি করব, ফেলে দেব। এখনকার যা বাজারের দর, তো আমি ভাবলাম কি করা যায়। তো সকালে ভাবলাম এভাবে একটু করে দেখি কেমন লাগে খেতে। তো যাই হোক, ভেবেছি যেমন করেছি। তো দেখুন আমার এটা রেডি হয়ে গেল। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এই ডিশটা অন্তত একবার বানান। আর এটা বাচ্চাদের টিফিনে তো খুব ভালো যাবে। আপনারা যদি তেল না খেতে চান তেলটা অ্যাভয়েড করবেন, শুধু ভাপাই ভালো লাগবে, সুন্দর লাগবে খেতে। সস দিয়ে খাবেন বা বাদামের চাটনি, নারকেলের চাটনি, যাই দিয়ে খান না কেন, যে কোনো একটা চাটনি দিয়ে খাবেন, খেতে ভালো লাগবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো দেখুন এখানে আমি একটা রেখে দিয়েছি এমনি, আমার ছেলে শুধু খাবে, খেয়ে টেস্ট করবে। যেহেতু এটা আমি আগে কোনোদিনও বানাইনি, আজকেই প্রথম বানালাম, তো প্রথমেই যে এত সুন্দর পারফেক্ট হবে বুঝতে পারিনি। আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট রইলো, আপনারা অন্তত একবার এইভাবে বানিয়ে দেখুন আর খান, আর আমাকে কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে ভেতরটা। তো দেখুন আমি ছেলেকে একটু খাইয়ে দিই, তাহলেও বলবে কেমন হয়েছে। ফিডব্যাকটা ভালোই পাওয়া গেল, এরপরে আপনাদের পালা।